নমস্কার, নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। আসুন দেখাই আমাদের বাড়িতে বছরের শেষ দিনে কি কি রান্না হলো। এই হলো অয়েস্টার। এখন আমাদের তো আইল্যান্ড, এখানে এখানে সি ফুড খুব ভালো পাওয়া যায়। অয়েস্টার দেখুন, এত বড় সাইজ আর খুব ফ্রেশ, খুব টেস্টি হয় অয়েস্টার এখানে। তো এগুলো রান্না করার আগে একটুখানি হালকা করে ঘষে মেজে একটু পরিষ্কার করে নিতে হয়। এই অয়েস্টারগুলো বেকিং ট্রেতে রাখা হয়েছে। এবার এগুলো গ্রিল করা হবে ওভেনে দিয়ে। এবার অয়েস্টারগুলো গ্রিল করা হবে। এইবার এই চলে গেল অয়েস্টার ওভেনে গ্রিলের জন্যে। এখানে অয়েস্টারগুলো 180 ডিগ্রি সেন্টিগ্রেডে এই মিনিট 35 গ্রিল করতে হবে, তাহলেই রেডি। এবার তেল গরম করে কাঁচা বাদাম খানিকটা ভেজে নিতে হবে। খুব হাই ফ্লেমে ভাজতে হয় এটা। এই বাদামটা ভাজা হয়ে যাওয়ার পর এটা একটা নুডলসে ইউজ হবে। এটা কী ধরনের নুডলস বানানো হবে সেটা পরে দেখাচ্ছি ভিডিওতে। এবার একটা খুব কুইক ডিশ রান্না করা হবে। দুটো শসা নেওয়া হয়েছে। শসাগুলোকে থেতো করে, স্ম্যাশ করে, যেমন দেখছেন ভিডিওতে, তারপর টুকরো টুকরো করে কেটে নেওয়া হবে। কেটে নিয়ে এটা একটা বলে রাখা হবে। পরে এটাকে কিছু সস দিয়ে আর কিছু হালকা রসুন দিয়ে এটাকে প্রেজেন্ট করা। খুব সিম্পল ডিশ, কিন্তু খুব টেস্টি হয়। এবার রান্না করা হবে মিন্সড পর্ক। এটার জন্য ফ্রেশ পর্ক ছোটো করে কেটে মিক্সিতে মিন্স করে, তারপর কিছু স্পাইসেস আর কিছু সসেস দিয়ে এটাকে রান্না করে, তারপর এটা নুডলসের ওপর সার্ভ করা হবে। হালকা তেল দিয়ে এবার এই পর্কটা ফ্রাই করা হবে। ফ্রেশ পর্ক হলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, 2-3 মিনিটের মধ্যে রেডি হয়ে যায় এটা। এইবার পর্কের ওপর পড়বে চাইনিজ ইয়েলো ওয়াইন। এটা একটা কুকিং ওয়াইন। খুব হালকা নাড়াচাড়া করে তারপর পেঁয়াজ দিয়ে দিতে হবে এখানে। হালকা নুন, অয়েস্টার সস, তারপর এর সাথে যাবে সয়া সস, ব্ল্যাক পেপার, তারপর এখানে পড়বে হোয়াইট পেপার বেশ খানিকটা, আর হালকা সয়া সস দিয়ে এবার নাড়াচাড়া করতে হবে। মোটামুটি রেডি হয়ে গেল। প্রেসার কুকারে ট্রান্সফার করে তারপর এটাকে হাই ফ্লেমে 2 থেকে 3টে সিটি দিতে হবে, তাহলেই এটা রেডি। প্রেসার কুকারে রান্না হওয়ার সময় এই শসাটা বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে, নুন, সয়া সস আর চিনি দিয়ে এটাকে রেডি করে ফেলতে হবে। এর পরের আইটেম চিংড়ি মাছ, গলদা চিংড়ি। মাত্র কয়েক মিনিট গরম আঁচে একটু নাড়াচাড়া করতে হবে আগে। তারপর বেশ খানিকটা টমেটো সস, একটু সয়া সস, চিনি আর একটু কোক দিয়ে নাড়াচাড়া করে তারপর এগুলো হলো ছোট অয়েস্টার, এখানকার স্পেশালিটি বলতে পারে। বেশ খানিকটা আদা দিয়ে আগে একটু রান্না করে নিতে হবে। তারপর সয়া সস, অয়েস্টার সস
দিয়ে ভালো করে নাড়াচাড়া করে স্প্রিং অনিয়ন দিয়ে এটাকে নামিয়ে ফেলতে হবে। খুব ইজি বাট ডেফিনেটলি খুব টেস্টি। ইতিমধ্যে প্রেসার কুকারে মিন্সড পর্ক একদম রেডি। দেখে নিন, ভালো একটা ব্রাউন কালার এসছে, এটা একদম রেডি। এবার এটা এই নুডলসটাকে বয়েল করে তার উপর সার্ভ করে। এইটা সাথে তৈরি হচ্ছে এক ধরনের সস, অনেকটা রসুন, সাথে কুচনো লঙ্কা এবং হালকা নুন দিয়ে এই সসটা তৈরি করে তারপর এটা ওয়েস্টারের উপর দিয়ে দেওয়া হয়। খুব দুর্ধর্ষ টেস্ট হয় এই সসটা দেওয়ার পর ওয়েস্টারে। রান্না মোটামুটি শেষ। এই হলো 31 ডিসেম্বরে আমাদের ডিনার। খুব সিম্পল বাট খুব ডিলিশিয়াস। আর এই হলো সেই জাজামিয়ান, সেই নুডলস যার উপর মিন্সড পর্ক দিয়ে আর ভাজা বাদাম দিয়ে সার্ভ করা হয়। ফাইনালি একটা বিগ থ্যাঙ্কস আমার ওয়াইফ দিশাকে, যে ঝটপট এত কিছু প্রিপেয়ার করে রান্না করেছে আমাদের জন্য। তাহলে আজ এই অবধি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট নিশ্চয়ই করবেন, আর সাথে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।